মুকুল বিজ্ঞ পিপি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মাগুরা। আপনারা সাংবাদিক ভাইরা সকলে অবগত আছেন যে মাগুরাতে গত ইংরেজি 6/3/2025 তারিখে শিশু আছিয়ার উপর একটি নরপশুর নারকীয় তাণ্ডব চালিয়েছিল। তাকে ধর্ষণের চেষ্টা করেছিল এবং ব্যর্থ হয়ে তার যৌনাঙ্গ কেটে ধর্ষণের চেষ্টা ব্যর্থ হয়ে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেছিল। শিশু আসিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লয়ে গত ইংরেজি 13/3/2025 তারিখে দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। সেই মকদ্দমার বিচার কার্য চলেছিল মাগুরার স্পেশাল ট্রাইব্যুনাল বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে। এই মকদ্দমাটির তদন্তকারী কর্মকর্তা তদন্ত সম্পন্ন করে তার তদন্ত প্রতিবেদন দাখিল করার পরে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারের জন্য এই মকদ্দমাটি আসে। গত ইংরাজি 20/4/2025 তারিখে এই মকদ্দমার প্রথম কর্মদিবস আমার বিজ্ঞ ট্রাইব্যুনালে শুরু হয়। আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করে 23/4/2025 তারিখে এই মকদ্দমার চার্জের জন্য দিন ধার্য করা হয়। নির্ধারিত তারিখে আসামি হিটু শেখের বিরুদ্ধে 2000 সালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে 2000 সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধিত 2003-এর 9-2 ধারায় অভিযোগ গঠন করা হয়। আসামিরা আতুল শেখ এবং সজীব শেখের বিরুদ্ধে দণ্ডবিধির 506-এর দ্বিতীয় অংশে চার্জ গ্রহণ করা হয় এবং আসামি জাহিদার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগে দণ্ডবিধির 201 ধারার অভিযোগ গঠন করা হয়। পরবর্তীতে 27/4/2025 তারিখে এই মকদ্দমার সাক্ষীর জন্য দিন ধার্য করা হয়। 8টি কর্মদিবসে এই মকদ্দমায় বিজ্ঞ আদালত 29 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন এবং সাক্ষ্য সমাপ্ত শেষে এই মকদ্দমায় আসামিদের বিরুদ্ধে 342 অনুযায়ী আসামিদেরকে পরীক্ষা করা হয়। আসামি পরীক্ষা শেষে আসামিদের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য বিজ্ঞ আদালত দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষ 2 কর্মদিবসে যুক্তিতর্ক সম্পন্ন করে বিজ্ঞ আদালত আজকের 17/5/2025 তারিখে এই চাঞ্চল্যকর মামলা রায়ের জন্য দিন ধার্য রাখেন। অদ্য 17/5/2025 রোজ শনিবার সকাল 9:30 সময় বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই চাঞ্চল্যকর ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষিত হয়। বিজ্ঞ আদালত এই মকদ্দমার 1 নম্বর আসামি হিটু শেখকে 2000 সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধিত 2003-এর 9-2 ধারায় অভিযুক্ত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেছেন এবং একই সাথে অতিরিক্ত 1 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিতের আদেশ দিয়েছেন এবং অন্যান্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয় বিজ্ঞ আদালত তাদেরকে খালাস দিয়েছেন। এই মকদ্দমায় আমরা রাষ্ট্রপক্ষ ঘোষিত রায়ে হিটু শেখের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হওয়ায় আমরা খুশি হলেও যাদেরকে এই মকদ্দমায় অন্য আসামিদেরকে খালাস প্রদান করেছেন তাদের বিষয়ে আমরা খুশি হতে পারি নাই। আমরা বিজ্ঞ আদালতের রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পরে আমরা রায় পর্যালোচনা করে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে খালাসকৃত 3 জন আসামির বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আপনাদের সকলকে ধন্যবাদ। এই রায়টা আসলে কতদিন মানে কার্যকর হবে, কতদিনের ভিতরে এই ধরনের বিস্তারিত এই মকদ্দমায় রায়ের বিরুদ্ধে 30 দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে পারবেন। উচ্চ আদালতে আপিল নিষ্পত্তি হওয়ার পরে সর্বোচ্চ আদালত অ্যাপিলেট ডিভিশনে এই মকদ্দমার
চূড়ান্ত আদেশ হবার পরে পরবর্তী 7 কর্মদিবসের মধ্যে এই মকদ্দমার রায় কার্যকর হবে। মাগুরায় কি আর যেমন আমরা মাগুরায় যে সাংবাদিকরা সব আসছি, এরপরে কি আমরা মাগুরার কোর্টেই কি এর কোনো কাজ করতে পারবো? মাগুরার কোর্টে আর কোনো কাজকর্ম নেই, এখন থেকে মহামান্য হাইকোর্ট, সুপ্রিম কোর্টে সমস্ত কিছুই পরিচালিত হবে। এই ফাঁসি কার্যকর হবে না, এই রায়ের কপি সহ প্রেরণ করা হবে। ঠিক আছে, আর কিছু ওখান থেকে যখন কার্যকর হবে, আপনি না করলেও এর আনসানটা হবে মহামান্য হাইকোর্ট। আপিল না করলেও সরকার পক্ষ আপিল করতে পারে এবং সরকার পক্ষ আপিল করার পর তারপরে এই রায়ের এই ফাঁসির রায় কার্যকর করবে মহামান্য সুপ্রিম কোর্ট। একজন আইনজীবী হিসেবে রায়কে আপনি কিভাবে দেখছেন? আমরা যতটুকু জেনেছি, আমি অ্যাডভোকেট এম এ রশিদ। আমরা এই চাঞ্চল্যকর হত্যা মামলায় আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা এই মামলা আমরা প্রশাসন পক্ষের সাথে ছিলাম। এত চাঞ্চল্যকর মকদ্দমা, যেটা সারা বিশ্বে এটা আলোড়ন সৃষ্টিকারী আমরা মকদ্দমা বলে আমরা মনে করি। সারা বাংলাদেশ ব্যাপী একটা সঠিক বিচার হয়েছে এবং আজকে আসিয়া হত্যার যে মামলার রায় হয়েছে, এটা আমরা মনে করি এটা বাস্তবে সত্য জিনিস এবং যুগান্তর একটা রায়। যদিও বাংলাদেশে অনেক হত্যা মামলার রায় হয়, অনেক হত্যা মামলায় ফাঁসি হয়, এটা ছিল আলাদা একটা ভিন্নতর মকদ্দমা। এবং একটা শিশু 8 বছরের শিশু আসিয়াকে ধর্ষণ এবং হত্যা, প্রথমে ধর্ষণ তারপর হত্যা এবং লোমহর্ষণ একটা ঘটনা ছিল। আমরা মনে করি যে আজকের এই বিচার সঠিক বিচার হয়েছে এবং সঠিক রায় হয়েছে এবং এতে সারা বাংলাদেশের মানুষ খুশি। এবং এই রায় কার্যকরী করবে হলো মহামান্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের আদেশে মহামান্য হাইকোর্টে এটা কার্যকরী করবেন। এবং আপিল করলে আপিলের সুযোগ আছে, যারা ডিফেন্স থাকবে তারা আপিল করতে পারবে। তবে আমরা মনে করি যে চাঞ্চল্যকর হত্যা মামলায় একটা সুন্দর একটা রায় হয়েছে, এটা আমরা খুব খুশি এবং আমরা সাধারণ জনগণ খুশি এই রায়। আমরা ধন্যবাদ। আপনারা আইনজীবী যারা আছেন মাগুরা, তারা এক সময় ঘোষণা দিয়েছিলেন যে আপনারা তার পক্ষে মানে আসামি পক্ষে কেউ দাঁড়াবেন না, তো সর্বশেষ আসামি পক্ষে দাঁড়িয়েছেন কিনা, একই সাথে যদি না দাঁড়িয়ে থাকেন তাহলে তার পক্ষ থেকে আসলে কিভাবে কিছু মোকাবেলা করা হয়েছে? থ্যাংক ইউ আপনাকে। একজন আসামির ডিফেন্স নেওয়ার সুযোগ আছে এবং যদি বিচারক তাকে স্টেট ডিফেন্সের জন্য একজন বিচারক যে কোনো আইনজীবীকে নিয়োগ করতে পারেন। তবে আমরা এই হত্যা মামলায় মাগুরাতে লিগাল এইডের পক্ষ থেকে একজন আইনজীবীকে নিয়োগ করা হয়েছিল। তিনি ডিফেন্সের লয়ার হিসাবে তিনি জেরা করেছেন এবং আর্গুমেন্ট করেছেন। উনি তাদের ডিফেন্সের লয়ার হিসাবে ছিলেন কি নাম, সোহেল আহমেদ। সোহেল আহমেদ, অ্যাডভোকেট সোহেল আহমেদ ছিলেন, যেটা আপনারা জানেন, এবং তিনি এই মকদ্দমা পরিচালনা করেছেন। প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে, কিন্তু আর কয়জন আসামিকে বেকসুর খালাস দেওয়া হলো? যেহেতু হিটু শেখের 2 পুত্র ছিল এবং তার স্ত্রী ছিল এবং তারা বিচারকের দৃষ্টিতে যখন তাদেরকে এই মকদ্দমায় বাদী পক্ষের সাক্ষীদের দ্বারা তাদেরকে এই মকদ্দমায় ইনভলভ করা যায়নি বা প্রমাণ করতে সক্ষম হয়েছেন, বিচারক, বিজ্ঞ বিচারক তার জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে তাদেরকে এই মকদ্দমা থেকে অ্যাকুইটেড করেছেন এবং প্রকৃত যিনি ধর্ষক এবং তাকে সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। শুনছিলেন যে আমরা এখন আদালতের থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এবং আমরা আরেকটু পরে একজন সর্বোচ্চ 15 কার্য দিবসের মধ্যে আমরা আইনি সহায়তা প্রদান করে আমরা এই মামলার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব এবং আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং যে কথা আমরা বলছিলাম এবং সে অনুযায়ী 15 কার্য দিবসের আগেই 14 কার্য দিবসের মধ্যে এই মামলার রায় আজকে মাননীয় বিচারক মহোদয় ঘোষণা করলেন এবং সেই রায়ে আমরা বাদী পক্ষের রাষ্ট্রপক্ষে আমরা সন্তুষ্ট। আপনারা জানেন, শুধু আমরা আইনজীবী হিসেবেই নয়, ইতিমধ্যে এইটি আমাদের দল অর্থাৎ জাতীয় দলের জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয় এটা আমাদের একটা কমিটি তৈরি করে দেন। সেখানে আমি
অ্যাডভোকেট রশিদ সাহেব, অ্যাডভোকেট মৌজুদ বিশ্বাস, রঘুনুজ্জামান খান এবং মিজানুর রহমান মিজান, আমরা সার্বক্ষণিকভাবে প্রিয় ভিজিট বলেন, আসামিদের বাড়ি পর্যবেক্ষণ বলেন, আমরা তদন্তকারী কর্মকর্তার মতো আমরাও সব জায়গায় দৌড়িয়েছি এবং প্রতিটা কার্য দিবসে আমরা করে থাকেছি। এবং এই মামলায় 37 জন সাক্ষী, 37 জন সাক্ষীর ভিতরে রাষ্ট্রপক্ষ 29 জন সাক্ষীকে উপস্থাপন করছে। 8 জন সাক্ষী তারা মানে সেরকম কোনো গুরুত্বপূর্ণ সাক্ষী না, কোনো নো এভিডেন্স, তাদের কোনো প্রয়োজনীয়তা। আমরা মনে করি রাষ্ট্র বিচার বিভাগ, আইনজীবী যদি মনে করে যে কোনো ভাবে এর বিচার কার্য দ্রুত সময়ের মধ্যে মানে বিচার করা সম্ভব, সেই প্রমাণ, সেই দৃষ্টান্ত মাগুরার ন্যায় বিষয়ক ট্রাইব্যুনাল মাননীয় বিচারক জনাব জাহিদ হাসান মহোদয় দেখিয়েছেন। এবং রাষ্ট্রপক্ষ বলেন, আসামি পক্ষ, আসামি পক্ষ মানে এখানে আইনের কোনো ব্যর্থ ঘটে, আসামি পক্ষ থেকেও কিন্তু লিগাল এডের মাধ্যমে একজন বিজ্ঞ আইনজীবী ছিল, সেদিন জেরা করেছেন। এবং আমরা রায়ের যেহেতু 164 আছে, 3 জনকে খালাস দিয়েছেন বিজ্ঞ বিচারক, যেটা ভালো মনে করেছেন। এটা আমাদের কোনো কোনো বক্তব্য নাই, কারণ আইনটা নিজস্ব করে থাকবে, আমরা কোনো ইন্টারাপ্ট করি নাই, আমরা কোনো আদালতের কাছে আমরা শুধু সাক্ষী জেলার মধ্যে যে রেজাল্ট আছে আমরা সেটা মেনে নিচ্ছি। আমরা মনে করি ন্যায় বিচার আসিয়ার পরিবার পেয়েছে, মাগুরা বাসী দেখতে পাবে, সারা বিশ্ব দেখতে পেয়েছে। এটা প্রত্যেকটা জিনিসের একটা আইনগত বাধ্যবাধকতা আছে। আজকে যদি এই হিটুশেক নিয়ম হলো যে 7 কার্য দিবসের ভিতরে মহামান্য হাইকোর্টে লিভ টু আপিল করবেন, যদি উনি আপিল না করেন রাষ্ট্রীয়ভাবে জেলখানার মাধ্যমে লিভ টু আপিল 7 কার্য দিবসের হবে। লিভ টু আপিল অ্যাডমিট হলে সেখানে শুনানি হবে হাইকোর্টে, হাইকোর্টে যদি সাজা বহাল থাকে সে আবার মহামান্য সুপ্রিম কোর্টে যেতে পারবে, সুপ্রিম কোর্ট আপিল করবে, সুপ্রিম কোর্ট যদি তার আবেদন খারিজ করে তখন সর্বোচ্চ স্টেজ মহামান্য রাষ্ট্রপতির কাছে আবেদন করতে হবে। সমস্ত মানে এইগুলো শেষ করে কার্যক্রম শেষ করে সময় যেটা লাগে। তবে আমি এখানেও আশাবাদী যে আশা করি যে যদি সে আপিল নকল সংগ্রহ না করে, সে যদি জেলখানার মাধ্যমে যদি জেল আপিল হয়, সেটাও আমি মনে করি যে 7 কার্য দিবসের ভিতরে হবে এবং 15 থেকে 20 কার্য দিবসের ওটা নিষ্পত্তি হাইকোর্টে হয়ে যাবে। তারপর থাকলে লিভ টু আপিল অ্যাপিলেট ডিভিশনে, অ্যাপিলেট ডিভিশনে আমি মনে করি দ্রুত সময়ের মধ্যে হয়ে গেলে মাগুরা সহ সারা বিশ্ব, যেটা বলছিলাম, দ্রুত সময়ের মধ্যে এই রায় কার্যকর বলে আমরা আশা করি। ধন্যবাদ। দিয়ে নেন, আমরা চলো তারপরে নিচ্ছি। আমি